যখন জাহান্নামীরা জাহান্নামের আযাবগুলো ভোগ করতে থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করে, তখন জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত ইয়া হান্নান ইয়া হান্নান বলে আর্তনাদ করবে আর চিৎকার করবে। জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত বিরামহীনভাবে লাগাতারভাবে নিরবিচ্ছিন্নভাবে শুধু ইয়া হান্নান বলে শুধু চিৎকার করবে, আর্তনাদ করবে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলবে, জিবরাইল তুমি যাও, গিয়ে দেখো জাহান্নামীদের তাদের শাস্তির বর্ণনা, আযাবের বর্ণনা, তাদের কি অবস্থা। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি অভিযোগ পেশ করবেন, ইয়া রাব্বুল আলামিন, জাহান্নামীরা শুধু ইয়া হান্নান বলে আর্তনাদ করে চিৎকার করতেছে দুঃখ বেদনা কষ্টে। আল্লাহ পাক বলবেন, জিবরাইল যাও, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, ওই জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, জাহান্নামের আশ্রয়স্থল কেমন, এই জায়গাটা তোমার কাছে কেমন লাগতেছে। সে তখন বলবে, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, হে আমার রব, হে আমার প্রভু, জাহান্নামের আশ্রয়স্থল এবং বসবাসের জায়গাটা অত্যন্ত জঘন্য। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, জাহান্নামীরা যেখানে, জাহান্নামের অধিবাসীরা যেখানে বসবাস করতেছে, বলে সেই জায়গাটা, সেই আশ্রয়স্থলটা আর বসবাসের জায়গা হিসাবে এতই নগণ্য, এতই আযাব দ্বারা পরিবেষ্টন করা, রব্বুল আলামিন যা সহ্য করার মতো নয়। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবে, জিবরাইল যাও, আমার বান্দাকে আবার সেখানে গিয়ে রেখে আসো। লম্বা হাদিসের বর্ণনা, সেই দিকে যাওয়ার সুযোগ হচ্ছে না। এক পর্যায়ে ওই জাহান্নামে বলবে, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াবান তুমি আল্লাহ, তুমি বড় মেহেরবান। আল্লাহ তোমার করুণা চাই, জাহান্নাম থেকে যেহেতু একবার বের করেছ, জাহান্নামে আমাকে আর নিক্ষেপ করো না। অনেক কাকুতি মিনতির পরে, অনুরোধ করার পরে রব্বে কারীমের পক্ষ থেকে ওয়াদা আসবে যে আমার এই বান্দা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, আমার প্রিয় বান্দার বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দা হলো তারা যারা এই জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে যারা মুক্তি চেয়েছে, যারা আমি রবের ইবাদত করেছে। বলে আমি রবের ইবাদত করার কারণে যাও, আমার এই প্রিয় বান্দাকে আমি আজকে তাকে জাহান্নাম থেকে মুক্তি করে তাকে চিরস্থায়ী জান্নাত তাকে দিয়ে দিলাম। তাহলে রহমানের বান্দার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো ইবাদত করবে, ইবাদতে মশগুল থাকবে, রবকে ভয় করবে, আখিরাতের আযাবকে, শাস্তিকে ভয় করবে, আর সাথে সাথে জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইবে। তাহলে রহমানের বান্দার গুণ সিফাত হলো ইবাদত করবে, ইবাদতে মশগুল থাকবে, আর সাথে সাথে পাশাপাশি জাহান্নামের আযাব থেকে, জাহান্নাম থেকে মুক্তি চাইবে। আলোচনা হয়েছিল ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা জমিনে চলাচল করবে নম্রভাবে, শান্তশিষ্টভাবে, ধীরস্থিরভাবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল রহমানের বান্দা তারা যারা রাত অতিবাহিত করবে রব্বে কারিমের সামনে
সেজদারত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায়। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ছিল ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। রহমানের বান্দা তারা, তাদের বৈশিষ্ট্য 3 নম্বর বৈশিষ্ট্য ছিল তারা ইবাদতে মশগুল থাকবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, রাত অতিবাহিত করবে, হুকুম আহকাম বিধানাবলী মানবে, আর রব্বে কারিমের কাছে জাহান্নামের আযাবের ভয়ের কথা স্বীকার করবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাবে। এই রহমানের 3য় নম্বর বৈশিষ্ট্য ছিল এটা। জাহান্নাম ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। নিশ্চয়ই জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি নিশ্চিত, এটা ধ্বংস, মানুষকে ধ্বংস করে। জাহান্নামের আযাব এত বড় কঠিন আযাব, জাহান্নামের উপর থেকে যখন একটা পাথর জাহান্নামে নিক্ষেপ করা হবে, কত বছর পর জাহান্নামের কিনারায় গিয়ে ওই পাথরটা পড়বে আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। জাহান্নামের গভীর কত, অনেক বছর পরে গিয়ে সেই পাথরটি জাহান্নামের একেবারেই দ্বার প্রান্তে গিয়ে পৌঁছবে। আর তখন ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে যখন নিয়ে যাওয়া হবে, তখন আযাবের ফেরেশতারা বলবে, তোমাদের মনে হয় অনেক পিপাসা লেগেছে, লাও একটু পান করো। তখন তাদেরকে বিষাক্ত সাপের বিষ এবং বিচ্ছুর বিষ তাদেরকে পান করতে দেওয়া হবে। এগুলো পান করার সাথে সাথে তাদের শরীর থেকে তাদের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, তাদের রগগুলো আলাদা হয়ে যাবে। শরীরের 365 রগ জোড়া, এই 365 জোড়া এটাও শরীর থেকে আলাদা হয়ে যাবে। এমন করুণ দৃশ্য থেকে জাহান্নামীদেরকে, এমন করুণ দৃশ্য থেকে আল্লাহর পাকের প্রিয় বান্দারা এই জাহান্নামের শাস্তি থেকে মুক্তি চাবে আল্লাহ তাআলার কাছে। কিতাবের মধ্যে আসছে ওই জাহান্নামের গর্ত এবং একটা কূপ, তার মধ্যে বিষাক্ত সাপ থাকবে, আর ওই সাপ মানুষের শরীরের মধ্যে দংশন করবে। তখন তাদের চুলগুলো, সমস্ত চুল শরীর থেকে একটা একটা করে সমস্ত চুল শরীর থেকে সবগুলো চুল পড়ে যাবে, মাথার মধ্যে কোনো চুল থাকবে না। অন্য হাদিসের বর্ণনা, বিশেষ করে নারীরা যারা তাদের চুল বের করে মাথায় ঘোমটা না দিয়ে, কাপড় না দিয়ে যখন তারা বাহিরে বের হয়, মহিলাদের প্রত্যেকটা চুল এক একটা সাপ রূপ আকার ধারণ করবে। এই সাপ ওই নারীকে, ওই মহিলাকে একবার দংশন করবে, একবার সবল দিবে, আঘাত করবে, 70 গজ জাহান্নামের তলদেশে চলে যাবে। আবার জাহান্নাম থেকে তাকে টেনে উঠানো হবে, আবার আরেকটা সাপ, তার সেই চুল আবার আরেকটা সাপ হবে, আবার তাকে ধ্বংসন করবে। এভাবে দংশন করতেই থাকবে, তাকে একের পর এক সবল দিতেই থাকবে। বলে তার মাথার যেই পরিমাণ চুল আছে, ওই চুল পরিমাণ সাপ তাকে কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতেই থাকবে, করতেই থাকবে। এত কঠিন অবস্থা হবে। এই কঠিন অবস্থার মধ্যে যখন জাহান্নামীরা জাহান্নামের আযাবগুলো ভোগ করতে থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করে, তখন জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত
ইয়া হান্নান, ইয়া হান্নান বলে আর্তনাদ করবে আর চিৎকার করবে। জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত বিরামহীনভাবে লাগাতার ভাবে নিরবিচ্ছিন্নভাবে শুধু ইয়া হান্নান বলে শুধু চিৎকার করবে, আর্তনাদ করবে। আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে বলবে, জিব্রাইল তুমি যাও, গিয়ে দেখো জাহান্নামীদের তাদের শাস্তির বর্ণনা, আযাবের বর্ণনা, তাদের কি অবস্থা। জিব্রাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি অভিযোগ পেশ করবেন, ইয়া রাব্বুল আলামিন, জাহান্নামীরা শুধু ইয়া হান্নান বলে আর্তনাদ করে চিৎকার করতেছে দুঃখ বেদনা কষ্টে। আল্লাহ পাক বলবেন, জিব্রাইল যাও, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, ওই জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, জাহান্নামের আশ্রয়স্থল কেমন, এই জায়গাটা তোমার কাছে কেমন লাগতেছে। সে তখন বলবে, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, হে আমার রব, হে আমার প্রভু, জাহান্নামের আশ্রয়স্থল এবং বসবাসের জায়গাটা অত্যন্ত জঘন্য। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, জাহান্নামীরা যেখানে, জাহান্নামের অধিবাসীরা যেখানে বসবাস করতেছে, বলে সেই জায়গাটা, সেই আশ্রয়স্থলটা আর বসবাসের জায়গা হিসাবে এতই নগণ্য, এতই আযাব দ্বারা পরিবেষ্টন করা, রব্বুল আলামিন যা সহ্য করার মতো নয়। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবে, জিব্রাইল যাও, আমার বান্দাকে আবার সেখানে গিয়ে রেখে আসো। লম্বা হাদিসের বর্ণনা, সেই দিকে যাওয়ার সুযোগ হচ্ছে না। এক পর্যায়ে ওই জাহান্নামী বলবে, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াবান তুমি আল্লাহ, তুমি বড় মেহেরবান। আল্লাহ তোমার করুণা চাই, জাহান্নাম থেকে যেহেতু একবার বের করেছ, জাহান্নামে আমাকে আর নিক্ষেপ করো না। অনেক কাকুতি মিনতির পরে, অনুরোধ করার পরে রব্বে কারীমের পক্ষ থেকে ওয়াদা আসবে যে আমার এই বান্দা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমার প্রিয় বান্দার বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দা হলো তারা যারা এই জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে যারা মুক্তি চেয়েছে, যারা আমি রবের ইবাদত করেছে। বলে আমি রবের ইবাদত করার কারণে যাও, আমার এই প্রিয় বান্দাকে আমি আজকে তাকে জাহান্নাম থেকে মুক্তি করে তাকে চিরস্থায়ী জান্নাত তাকে দিয়ে দিলাম। তাহলে রহমানের বান্দার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো ইবাদত করবে, ইবাদতে মশগুল থাকবে, রবকে ভয় করবে, আখিরাতের আযাবকে, শাস্তিকে ভয় করবে, আর সাথে সাথে জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইবে। তাহলে রহমানের বান্দার গুণ সিফাত হলো ইবাদত করবে, ইবাদতে মশগুল থাকবে, আর সাথে সাথে পাশাপাশি জাহান্নামের আযাব থেকে, জাহান্নাম থেকে মুক্তি চাইবে। রহমানের বান্দার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। রহমানের বান্দা তারা যারা আল্লাহ তাআলার জন্য ব্যয় করে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা অপচয় করে না, অপব্যয় করে না, এবং দান করার ক্ষেত্রে, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার ক্ষেত্রে তারা কৃপণতা করে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, তারা মধ্যম পন্থা তারা অবলম্বন করে। সুবহানাল্লাহ। রহমানের বান্দা তারা যারা
তাদের প্রয়োজনে আয়োজন করে, তারা তাদের প্রয়োজনে ব্যয় করে, কিন্তু অপচয় করে না, অপব্যয় করে না, এবং তারা কোনো কৃপণতাও করে না। এই আয়াতের তাফসিরের মধ্যে আসছে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তারা তাদের সাংসারিক জীবনে, তারা তাদের পরিবারের জীবনে তারা কখনো অপচয় করে না। আল্লাহ তাআলার যে বিধান, যে হুকুম, ওই হুকুম, ওই বিধানাবলী অনুযায়ী তারা জীবন যাপন করে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার পরিবারের জন্য যেই পরিমাণ খরচ করার প্রয়োজন ওই পরিমাণই তারা খরচ করে, কোনো কৃপণতা করে না, অপচয়ও করে না। হাদিসে পাকের মধ্যে আসছে কেউ যদি তার পরিবার বর্গের জন্য, সংসারের জন্য যে খরচ করে, বলে এই খরচটাও আল্লাহ তাআলা সদকা হিসাবে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে নেকি প্রদান করে দেয়। সুবহানাল্লাহ। আমরা পরিবারের জন্য যে খরচ করি, বলে এই খরচটাও আল্লাহ তাআলা বলে সদকার মধ্যে আল্লাহ তাআলা গণ্য করে। সুবহানাল্লাহ। তাহলে পরিবারের খরচের জন্য, পরিবারের ভরণ পোষণের জন্য, ছেলেমেয়ের ভরণ পোষণের জন্য, চিকিৎসার জন্য, বলে ইত্যাদি ইত্যাদির জন্য, সব কিছুর জন্য তারা পরিপূর্ণভাবে যারা ব্যয় করে, অপচয় করে না। অপচয় কেন করবে না? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী হলো শয়তানের ভাই। অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও এবং পান করো, অপচয় করিও না, নিশ্চয়ই অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। তাহলে পরিবারের জন্য, সংসারের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য খরচ করবে, ব্যয় করবে, কিন্তু কি করবে না? অপচয় করবে না। আবার এই পরিবারগুলা তারা অধিক ভোগ বিলাসিতায়, ভোগের নেশায় তারা উন্মাদ হয়ে ওঠে না। অনেক পরিবার আছে না, তার পরিবারের জন্য যেই পরিমাণ খরচের প্রয়োজন, বলে তার চাইতে অধিক পরিমাণে খরচ করে। শহরের মধ্যে আমাদের যেই পরিমাণ বাসাবাড়িতে আমাদের খাবার নষ্ট হয়, অপচয় হয়, এর দ্বারা ছোট কোনো ফ্যামিলি, একটা পরিবার, অথবা কোনো অভাব দুঃখী গরিব মানুষের একবেলা খাবারের ব্যবস্থা হয়ে যায়। তাহলে ভোগ বিলাসিতায়, ভোগের নেশায় উন্মাদ না হয়ে যাওয়া। আজকে সম্ভ্রান্ত পরিবারগুলোর মধ্যে দেখা যায় যাদের অর্থ সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, বলে টাকা পয়সা থাকলেই অপচয় করতে হবে, অপব্যয় করতে হবে, বিষয়টা এমন নয়। টাকা পয়সা আছে বলেই তো আজকে ইয়াবা খেতে যায়, টাকা পয়সা আছে দেখেই তো আজকে গাঁজা খেতে যায়, হিরোইন খেতে যায়, টাকা পয়সা আছে দেখেই তো আজকে নাইট ক্লাবে যায়, জিনা ব্যভিচারের দিকে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, লাম ইউসরিফু। রাইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাম ইউসরিফুর ব্যাখ্যা করেছেন অবৈধ কাজে, অবৈধ কাজে, হারাম কাজে, ইসলামের সীমা লঙ্ঘনের কাজে তুমি যদি সামান্য পরিমাণ তুমি খরচ করো, এটাও তোমাকে অপচয় বলে, অপচয়ের মধ্যে এটা অন্তর্ভুক্ত হবে। সামান্য একটু মদই তো খাইলাম, একটু গাঁজাই তো খাইলাম, নাইট ক্লাবেই তো একদিন একটু গেলাম, বলে যাররা থেকে যাররা পরিমাণ যদি তোমার এই টাকাটা যদি তুমি অন্যায়ের পথে, শরীয়ত বহির্গত পন্থায়, পদ্ধতিতে যদি তুমি ব্যবহার করো, এটা যতই অল্প হোক না কেন, বলে এটাই হলো অপচয়, এটাই অপচয়ের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। একটা সিগারেট, এটাও তো শরীয়ত সম্মত না, এটা অপচয়ের মধ্যে গণ্য হবে। আহা, আজকে যুব সমাজ আজকে ধ্বংসের দিকে যাচ্ছে, অধঃপতনের দিকে যাচ্ছে। কেন? বলে রহমানের বান্দার মধ্যে যে সিফাত, যে গুণ থাকার দরকার ছিল,
আজকে সমাজের মধ্যে, দেশের মধ্যে অহরহর আজকে মদ পান করতেছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কোন মদখোর যখন মদ পান করে তখন সে মুমিন অবস্থায় থাকে না, তখন তার ভিতরে ঈমান থাকে না। যখন কোন জিনাকারী, কোন ব্যভিচারকারী, ব্যভিচারিণী যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তখন সে মুমিন থাকে না, তার ভিতরে তখন ওই অবস্থায় ঈমান থাকে না। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বর্ণিত, যখন মদ পান করে তখন তার থেকে ঈমানটা ওই সময়ের জন্য তার অন্তর থেকে, তার দিল থেকে ঈমানটা তার থেকে বের হয়ে যায়। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি ওই মাতাল অবস্থায় ওই মদ পান করার পরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আর ওই অবস্থায় তোমার দিলের মধ্যে, তোমার অন্তরের মধ্যে ঈমান নাই, ঈমানের কোনো নূর নাই, তখন তোমার অবস্থা কি হবে তুমি চিন্তা করেছ? তুমি মুসলমানের সন্তান, তোমার অর্থ সম্পদ আছে, কিন্তু রহমানের বান্দার সিফাত তো এটা হবে না। নাইট ক্লাবে গেলা, জিনা ব্যভিচার লিপ্ত, এই মতো অবস্থায় তো আজরাইল তোমার কাছে আসতে পারে। বলে ওই জিনাখোর, জিনা কর অবস্থায় যদি তার মৃত্যু হয়, তখন তা ওই সময় তার ভিতরে ঈমান থাকে না। অন্য হাদিসের বর্ণনা, কেউ যদি মদ পান করে তাহলে 40 দিন পর্যন্ত ওই মদ পানকারীর ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। তাহলে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, রহমানের বান্দা তারা যারা ব্যয় করে, অপব্যয় করে না এবং কৃপণতাও করে না। আমার আছে বলেই কি আমার আছে বলেই কি আমার অপচয় করতে হবে? ইসলামের সীমা লঙ্ঘন করতে হবে? ইসরাফ কাকে বলে? ইসরাফ বলা হয় ওই বিষয়কে যেটা তোমার প্রয়োজন, ওই প্রয়োজনের সময় তুমি খরচ করো না, তুমি কৃপণ। আর শরীয়ত বহির্গত কাজে যখন তুমি তোমার কোন অর্থ সম্পদ যখন তুমি ব্যয় করবে, সেটা হবে তোমার জন্য অপচয়। তাহলে চিন্তা করেন, কৃপণ এমন কৃপণের কৃপণ, নিজের পরিবার বর্গের যেই প্রয়োজন ওইটাও ভালো করে ঠিকমতো খরচ করে না, শুধু টাকার নেশায়, শুধু টাকা সঞ্চয় করে। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, শুধু মাল জমা করে, টাকা অর্থ সম্পদ জমা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর গণনা করে আর মনে করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই ধন সম্পদ টাকা পয়সা চিরকাল আমার কাছে থাকবে। এই টাকা পয়সা নিয়ে কবরে যেতে পারবে? মারা যাওয়ার সাথে সাথে সব কিছু শেষ। মারা যাওয়ার সাথে সাথে একটা স্কেল অটোমেটিক পড়ে যাবে। তোমার এই সম্পদ বিন্দুমাত্র মালিক তুমি নাও। তোমার এই সম্পদের মালিক তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ভাই, তোমার ভাতিজা ইত্যাদি ইত্যাদি ওয়ারিস যারা আছে তারা পাবে। তাহলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শুধু টাকা অর্জন করলেন না, ইসলামের পথে ব্যয় করলেন না, দ্বীনের পথে ব্যয় করলেন না, পরিবারের পথে না, এতিম গরিব অসহায় মিসকিনদের জন্য না, যারা চিকিৎসার জন্য আজকে বিনা চিকিৎসা যারা মারা যাইতেছে না, তাদের পিছনে প্রতিবেশী, আত্মীয় স্বজন, একেবারে কাছের লোকগুলো আজকে অনেক খারাপ অবস্থা। কিন্তু তোমার থেকে তুমি এতই কৃপণ যে তোমার থেকে টাকা বের হচ্ছে না, এই খাদে তোমার থেকে টাকা বের হচ্ছে না। আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ আলাই বলেন, আগার চরখে গরদাদ বকামে বখিল, আগার চরখে গরদাদ বকামে বখিল, ওয়ারকবালে বাশাদ গোলামে বখিল, বখিল আর বুয়াদ জাহেদ বাহরবর, বেহেস্তে নবাশত বহুকমে খবর। আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ আলাই বলেন,
আগার চরখে গরদাদ মকামে বখিল, বখিল তুমি নিজের ইচ্ছা অনুযায়ী তুমি যদি আসমান দিয়ে ঘোরো, বাতাসের উপর দিয়ে তুমি যদি ঘোরো, জমিনের উপরে ঘোরো, আসমানের নিচে তুমি যদি হাওয়ার উপরে ঘোরো, বখিল আর বুয়াদ জাহেদে বাহরুবর, তুমি যদি জল এবং স্থল ভাগের তুমি যদি যত বড়ই পরহেজগার হও না কেন, মুত্তাকি হও না কেন, বেহেস্তি নাবাসাত বা হুকমে খবর বলে কৃপণ হাদিসের ভাষ্য অনুযায়ী তুমি জান্নাতের খবরও তুমি পাবে না। আল্লামা শেখ রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবের মধ্যে এই কথাগুলো, এই শেরগুলো এনেছেন। তাহলে কৃপণতা করা যাবে না, আবার একবারে অঢেলে খরচ করা যাবে না। যেভাবে ইচ্ছা সেভাবে শুধু খরচ করতেছি, হালাল হারামের কোনো পার্থক্য আমার কাছে নাই, হালাল হারামের কোনো তমিজ আমার কাছে নাই। তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, রহমানের বান্দা তারা যারা নাকি মধ্যম পন্থা অবলম্বন করে। সুবহানাল্লাহ। আজকে দেখেন বিবাহ শাদী, মুসলমান সুন্নতে খতনা ইত্যাদি, আকিকা বলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যেই পরিমাণ মূল খরচ, বলে এই মূল খরচের চাইতে তারা গায়ে হলুদ করতে গিয়ে আগে পরে মিলাইয়া বিভিন্ন অনুষ্ঠান বলে ইত্যাদি ইত্যাদি জিনিস ক্রয় করা, কত পরিমাণ অপচয় সেখানে হচ্ছে। বলে আমার আছে দেখেই কি এই সকল কার্যকলাপ আমাকে করতে হবে? মোটেই করা যাবে না। তাহলে রহমানের বান্দা তারা, রহমানের বান্দার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তারা ব্যয় করবে, কিন্তু অপব্যয় তারা করবে না, অপচয় তারা করবে না, এবং তারা কৃপণতাও করবে না, বরং মধ্যম পন্থা তারা অবলম্বন করবে। রহমানের বান্দার অন্যতম আরও একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের বান্দা হবে তারা যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ইবাদতের মধ্যে শরীক করবে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, রহমানের ইবাদত করবে, রব্বে কারীমের ইবাদত করবে। এই রব্বে কারীমের ইবাদত করার সাথে বলে পৃথিবীর কোনো সৃষ্টি জীবকে স্রষ্টার সাথে কি করবে না? অংশীদারিত্ব করবে না, মিলাবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। আর আল্লাহ পাক যে সকল প্রাণকে, যে সকল মানুষকে হত্যা করতে নিষেধ করেছেন, যুক্তিযুক্ত কারণ ছাড়া, উপযুক্ত কারণ ছাড়া তাদেরকে হত্যা করে না। আল্লাহ যাদেরকে হত্যা করার হুকুম দিয়েছেন, আদেশ করেছেন, বা যারা হত্যার যোগ্য, বলে এদেরকে ছাড়া অন্য কাউকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, এবং তারা জিনা ব্যভিচারেও তারা লিপ্ত হয় না। সুবহানাল্লাহ। তাহলে এখানে রহমানের বান্দার তিনটা গুণ। এক নম্বর গুণ হলো আল্লাহ তাআলার সাথে ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার করে না, অংশীদার সাব্যস্ত করে না। দ্বিতীয় নম্বর হলো যাকে আল্লাহ পাক হত্যা করা হারাম করেছেন, উপযুক্ত কারণ ছাড়া ওই সকল ব্যক্তিদেরকে কি করে না? হত্যা করে না। তিন নম্বর হলো তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। এই হলো আয়াতে কারিমার তরজমা, আয়াতে কারিমার অর্থ। এই আয়াতে কারিমার শানে নজুল হলো বুখারী শরীফে হাদিসটি বর্ণিত রয়েছে। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বড় গুনাহ কোনটি? সবচাইতে বড় গুনাহ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব করা। সাহাবায়ে কেরাম দ্বিতীয় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে সবচাইতে বড় কোন গুনাহ? রাসূল বললেন
নিজের সন্তানকে দরিদ্রতার ভয়ে তোমাদের খাবারে অংশগ্রহণ করবে এই ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করা। তৃতীয় নম্বর হলো তোমার যে প্রতিবেশী, এই প্রতিবেশীর স্ত্রীদের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। কোন কোন বর্ণনার মধ্যে আসছে যে চুরি করা। তাহলে সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কি? রাসূল বললেন যে তোমার সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। এই শিরিক সম্পর্কে বিগত অনেক আলোচনা হয়েছে, সেদিকে যাচ্ছি না। শুধু একটা হাদিস বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ লাকিতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বনি আদমের সন্তান, তোমরা যদি এমত অবস্থায় আল্লাহ তাআলার সাথে মিলিত হও, সাক্ষাৎ করো যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো নাই, আর তুমি যদি জমিন পরিমাণ গুনাহ নিয়ে আসো কিন্তু রবের সাথে কাউকে শরীক করো নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জমিন পরিমাণ রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে আল্লাহ তাআলা তোমার সামনে আল্লাহ নিজে হাজির হবে। সুবহানাল্লাহ। দেখছেন, জমিন পরিমাণ গুনাহ করছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করেন নাই, অংশীদারিত্ব করেন নাই। আল্লাহ বলতেছেন, তাহলে আমি জমিন পরিমাণ মাগফিরাত নিয়ে আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য আমি আল্লাহ প্রস্তুত হয়ে যাব। সুবহানাল্লাহ। অনেক লম্বা চূড়া আলোচনা ছিল, সেদিকে যাচ্ছি না। দ্বিতীয় নম্বর, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় গুনাহ কি? রাসূল বললেন, নিজের সন্তানকে নিজেদের খাবারে অংশগ্রহণ করবে বলে এই কথা মনে করে তাদেরকে হত্যা করা। এখন প্রশ্ন হলো, হত্যার অবস্থা দুইটা। একটা অবস্থা হলো আমরা মনে করি সন্তান একটি হয়েছে ভালো, দ্বিতীয় আরেকটি যদি হয় ভালো, তো এরপরে আর সন্তান নেওয়া যাবে না। অর্থাৎ যেটাকে আমরা জন্ম নিয়ন্ত্রণ বলে থাকি। যেই কোনো পথ পদ্ধতি পন্থায় আমরা এই জন্ম নিয়ন্ত্রণ আমরা করি না কেন, বলে এটাকে হত্যার মধ্যে সাব্যস্ত হয়। কোরআনে কারীম সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 31 আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। শব্দে শব্দে তরজমা দেখেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করো না, আওলাদাকুম, ওয়ালাদুন এক বচন সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে আওলাদ, ছেলে মেয়ে অর্থাৎ সন্তানাদি। ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করো না, আওলাদাকুম, ওয়ালাদুনের জমা আওলাদ, তোমাদের সন্তানদেরকে, ছেলে মেয়ে উভয়কে, খাশিয়াতা, ভয়ে, ইমলাক, তারা তোমাদের সাথে মিলিত হবে, অংশীদারিত্ব হবে, তোমাদের খাবারে, তোমাদের খাদ্যে, তোমাদের জায়গা জমিনে, তোমাদের বাড়ি গাড়ি, টাকা পয়সা, অফিস আদালতে তারা তোমাদের অংশীদারিত্ব হবে। বলে এই ভয়ে, মোট কথা দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কেন হত্যা করবে না? দেখেন আল্লাহ তাআলা বলেন, নাহনু, আল্লাহ বলতেছেন আমি, নারযুকুহুম, বহু উলামায়ে কেরাম এখানে আছেন, গ্রামার বুঝবেন। নাহনু নারযুকুহুম, রাযাক মানে হচ্ছে রিজিক, হুম মানে তাদেরকে, তাদেরকে মানে আই মিনাল আওলাদ, সন্তানদেরকে। নাহনু নারযুকুহুম, আমি তাদেরকে আগে রিজিক প্রদান করব। আগে আপনার কথা বলে নাই, আগে ছেলের কথা, আগে মেয়ের কথা বলছে। নাহনু নারযুকুহুম, আমি তাদেরকে জীবন উপকরণ দিব, তাদের জীবিকার ব্যবস্থা আমি করব। ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকেও তোমাদের জীবন উপকরণের জন্য তোমাদেরকেও আমি তোমাদের খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। তাহলে কি আগে মা বাবার কথা বলছে না আগে সন্তানের কথা বলছে? নাহনু নারযুকুহুম, আমি তাদেরকে রিজিক দিব।
ও ইয়াকুম, এবং তোমাদেরকে রিজিক দিব। তাদের রিজিক তারা খাবে, তোমাদের রিজিক তোমরা খাবে। ইন্না কতলাহুম, নিশ্চয়ই তাদেরকে হত্যা করায়, হুম দ্বারা মিনাল ফিল আওলাদ, এই ধন মানে সন্তান সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে হত্যা করা। ইন্না কতলাহুম কানা খিতআন, খিতআন মানে হচ্ছে গুনাহ, কাবীরা বড় মারাত্মক গুনাহ। ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা, বলে তাদেরকে হত্যা করা বলে মারাত্মক গুনাহ, গুনাহে কবিরা। তাহলে সন্তান 2 মাস 3 মাস গর্ভে আসার পরেও যারা সন্তানকে নষ্ট করে ফেলে, সন্তানকে নেয় না, তাহলে কেন? বলে এত সন্তান নিলে কে খাওয়াবে, কে দেখবে, কে কি করবে? রিজিকের দায়িত্ব তোমার না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলতেন, হে রাসূল, ওয়ামুর, আপনাকে আমি আদেশ করতেছি, আপনাকে নির্দেশ দিচ্ছি, আহলাকা বিসসালা, আপনি নিজে নামাজ পড়েন এবং পরিবারবর্গকে নামাজের তাগিদ দেন। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, এবং এর মধ্যে আপনারা ইস্তেকামাত থাকেন, লেগে থাকেন। লা নাসআলুকা রিজকা, ও রাসূল, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, বরং আমি আল্লাহ তো আপনাদের কাছে রিজিক, আমি আল্লাহ প্রদত্ত রিজিক আপনাদের কাছে পৌঁছাইয়া দিব। রাসূলকে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, ইবাদত করো, তোমাদের কাছে রিজিক চাই না, বরং রিজিক আমি আল্লাহ তোমাদের কাছে পৌঁছাইয়া দিব। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোনো প্রাণী নেই বলে যাদের জীবিকার দায়িত্ব, যাদের খাবারের দায়িত্ব আমি আল্লাহ তাআলার জিম্মাদারিতে নাই। আপনি আমি কি পরিমাণ খানা খাই? এটা তুমি মাছ, টনকে টন চিংড়ি মাছ খাইতেছে, টনকে টন তুমি মাছ চিংড়ি মাছ খাইতেছে, এই খাবারের ব্যবস্থা কি করতেছে? জুমার আলোচনা লম্বা করার সময় সুযোগ থাকে না। সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ আপনি তো সকল মাখলুককে খাওয়ান, আমাকে একদিন অনুমতি দেন, আমি একটু একদিন সবাইকে খাবার খাওয়াই। আল্লাহ মুস্কি হাসে, বলে বাদশাহ সুলাইমান খাওয়াও। কিতাবের মধ্যে লেখছে 6 মাস পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম শুধু খাবার খালি তৈরি করেছে। 6 মাস পর্যন্ত শুধু খালি খাবার তৈরি করেছে। এবার খাবার পরিবেশন করার সময় আসছে, সিরিয়াল ধরে সবাই সিরিয়াল মেনটেন করো। হঠাৎ করে সাগর থেকে একটি মাছ এসে বলছে, বাদশাহ সুলাইমান, আল্লাহর পয়গম্বর, কোনো লাইন আমার দরকার নাই, কোনো লাইন ঠান মানি না, লাইন ছাড়াই আমি ভিআইপি, আমার কোনো লাইন লাগে না, আমারে তাড়াতাড়ি খাবার দেন, ক্ষুধা লাগছে। কই কি বলো? কয় না, এই সিরিয়াল ধরার সময় নাই, আমারে তাড়াতাড়ি খাবার দেন। আচ্ছা ঠিক আছে, তুমি একটা মাছ আসছো, ঠিক আছে, এই খাবারটা দিয়ে দাও। কিতাবে লেখছে ওই মাছটা হা করছে, হা করার পরে সুলাইমান আলাইহিস সালাম দীর্ঘ 6 মাস সাধনা করে যেই পরিমাণ খানা পাকাইছে, ওই পরিমাণ সব খানা ওই মাছের পেটের ভিতরে যাইতেছে। সমস্ত খাবার শেষ, মাছে এবার লোকমা ঢুক গিলছে, আবার হা করছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, কি ব্যাপার, 6 মাসের পাকানো খাবার তোমাকে দিলাম, এরপরে কি তোমার এই খাবার তোমার হয় না? বলে আল্লাহর পয়গম্বর, আমার রব আমাকে প্রতিদিন এমন 2 লোকমা খাবার আমার রব আমাকে খাওয়ান। সুবহানাল্লাহ, আপনি তোমাকে 1 লোকমা খাওয়াইছেন, আমার পেট এখনো ভরে নাই, আমাকে আরেক লোকমা খাবারের ব্যবস্থা করেন। সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে। তাহলে এত পৃথিবীর মাখলুক, এত কিছু, এদের খাবার কে দেয় বলেন? আমাদের চাকরির জন্য, আমাদের সুবিধা অসুবিধার জন্য কত মিটিং মিছিল, হ্যাঁ, প্রেস ক্লাবের সামনে, মতিঝিলে, সব জায়গায় এই যে পশু পাখিগুলা, কোথাও কোনো মিটিং মিছিল করছে? শাপলা চত্বরে আইসা পাখিরা, মাননীয় খাদ্যমন্ত্রী
আমাদেরকে খাবারের ব্যবস্থা করেন, কি খাই না খেয়ে আপনি দেখেন না আমাদের করে। বলে সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত প্রত্যেকটা প্রাণীর খাবারের ব্যবস্থা আমার রবের পক্ষ থেকে হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকে রিজিক দেই, তোমাদেরকেও আমি রিজিক দেই। রাসূল বলছেন, হাদিসের ভাষ্য হলো এমন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, তোমরা এমন মমতাময়ী অধিক সন্তান দানকারিণী মহিলাদেরকে তোমরা বিবাহ করো। ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, কেননা আমি আমার উম্মতকে নিয়ে কিয়ামতের দিন গর্ব করব, ফখর করব আল্লাহ তাআলার সামনে। সুবহানাল্লাহ। তাহলে ছেলে সন্তান বিবাহ করার আগে দেখবেন যেই ছেলের জন্য পুত্রবধূ বা যেই মেয়ে বিবাহ করতে যাচ্ছেন তার মা, তারা নানি, তাদের সন্তানাদের কি অবস্থা। তারা যদি বন্দা হয়, আল্লাহ না করুক, এটা কোরআনের ভাষ্য, হাদিসের ভাষ্য, বিবাহ করতে গেলে মেয়ের মাকে দেখো, মেয়ের নানিকে দেখো, তাদের বংশ পরম্পরা, তাদের বংশীয় মর্যাদা, তাদের আচার আচরণ, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে। বিবাহ করার জন্য কি শর্ত, মেয়ের কি গুণাগুণ দেখতে হবে, সেই সাবজেক্টে আলোচনা ইতিপূর্বে চলে গেছে। তাহলে প্রথম প্রকার হলো দরিদ্রতার কারণে সন্তানকে কি করা, হত্যা না করা, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিদ্রোহী কর্তৃক যখন হত্যা করার জন্য আসলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিষ্ঠ কণ্ঠে এই কথা জানিয়ে দিলেন, দীপ্ত কণ্ঠে বললেন, এ বিদ্রোহী কর্তৃক, আল্লাহর কসম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি, তিন কারণের কোনো একটি কারণ ছাড়া কোনো মুসলমানকে হত্যা করা বৈধ নয়, হত্যা করা জায়েজ নয়। এক নম্বর হলো, কেউ যদি বিবাহের পরে কেউ যদি জিনা ব্যভিচার করে তাহলে তাকে হত্যা করতে হবে, পাথর মেরে তাকে, রজম মেরে তাকে হত্যা করো। দ্বিতীয় নাম্বার হলো, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার বিনিময়ে তাকে হত্যা করো। তৃতীয় নাম্বার হলো, কেউ যদি ইসলাম ধর্ম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, তো কালিমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে, ইসলামের ধর্মে আসার পরে যদি আবার ধর্মান্তরিত হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, তাহলে ওই নাস্তিক মুরতাদকে তোমরা হত্যা করো। এ বিদ্রোহী কর্তৃক, আল্লাহর কসম, আমি ওসমান যেই দিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান হইছি, ওই দিন থেকে আমি ওসমান এখনো পর্যন্ত আমি ধর্মান্তরিত হই নাই, এখনো পর্যন্ত আমি মুরতাদ হই নাই। তাহলে কেন তোমরা, কিসের কারণে, কোন ভিত্তিতে তোমরা আমাকে হত্যা করবা? দ্বিতীয় নাম্বার বলে, আমি আইয়ামে জাহিলিয়াতের যুগে আমি জিনা ব্যভিচারকারী ছিলাম না, এবং ইসলাম গ্রহণ করার পরেও আমি জিনা ব্যভিচারে লিপ্ত হই না, সুতরাং কিসের কারণে, কোন কথার ভিত্তিতে তোমরা আমাকে হত্যা করবা? তৃতীয় নাম্বার হলো, আল্লাহ এবং আল্লাহ রাসূল যাকে হত্যা করা নিষেধ করেছেন, বলে এমন কোন লোককে, এমন কোন প্রাণকে আমি ওসমান হত্যা করি নাই বিদ্রোহী কর্তৃক। তাহলে কিসের ভিত্তিতে, কোন কথার ভিত্তিতে তোমরা আমাকে হত্যা করার জন্য আসছো? বলো বলো, কোন করার ভিত্তিতে আমাকে হত্যা করার জন্য আসছো? এরপরেও বিদ্রোহী কর্তৃক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের এই বাণী, এই কথা, রাসূলের এই বাণী যখন শুনাইলেন, তবুও তারা শুনে নাই। আবু লুলু, এক মাজুসি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার বুকের উপরে উঠে 9টা পার দিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের পিয়ালা পান করিয়েছে। রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, পুরা গোটা বিশ্বের সমস্ত মানুষ সম্মিলিতভাবে যদি একজন মুসলমানকে, একজন মুমিনের আদনা থেকে আদনা সাধারণ মানুষের প্রাণ যদি হত্যা করে, সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে আমি আল্লাহ তাআলা দ্বিধাবোধ করব না। তাহলে একজন মুমিন, একজন সাধারণ মুসলমানের জান আল্লাহ তাআলার কাছে সমস্ত মানুষের বলে চাইতো আল্লাহ তাআলার কাছে দামি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে এমন যে হত্যা তো আছেই, কেউ যদি কাউকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করে, সাহায্য করে, সহযোগিতা করে,
হত্যা করার জন্য, যে ধর তাকে, মার তাকে, হত্যা কর তাকে, এই যে উস্কানি দাতা, ইন্ধন দাতা, মদত দাতা, সাহায্যকারী, এই তার বাক্য, তার ভাষা, তার বক্তব্যের কারণে যদি ওই লোকটাকে, ওই ব্যক্তি হত্যা করে, রাসূল বলছেন কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ তাআলা তার কপালের মধ্যে লিখে দিবেন, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়েছ, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তোমার দিকে তাকাবে না। তাহলে আজকে দেখেন, আমার কথায়, আমার ইন্ধনে, আমার ইশারায় আজকে কত মানুষের প্রাণ চলে যাচ্ছে। আমার ইশারায়, আমার কথায়, আমার বক্তব্য, আমার ভাষায় অনেক মানুষের প্রাণ চলে যাচ্ছে। আমি হইলাম ইন্ধনদাতা, আমি হলাম সাহায্যকারী। মুসলমান বড় আফসোস, আজকে মানুষের প্রাণ আমাদের কাছে পিঁপড়ার প্রাণের মতো। যেখানে সেখানে আজকে মুসলমান একে অপরকে আজকে হত্যা করতেছে, নিজের হাতকে রক্তে রঞ্জিত করতেছে। রাসূল বলছেন সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, কোন মুসলমানকে হত্যা করা কুফরি। তাহলে কুফর অবস্থায় তোমার মৃত্যু হয়ে গেল। বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, বিদায় হজের ভাষণে রাসূল উম্মতকে 4টা নসিহত করে গেছেন। 1 নম্বর বলেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, নিজের প্রতিবেশীর সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, এবং চুরি ডাকাতি তোমরা করবে না। রাসূল সাহাবাই কেরামকে প্রশ্ন করলেন, সাহাবীরা, জিনা সম্পর্কে তোমাদের মতামত কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, জিনা তো একটা মারাত্মক গুনাহ, অনেক অপরাধ এবং হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। রাসূল বলছেন, শুধু হারাম আর গুনাহ নয়, বলে কেউ যদি নিজের প্রতিবেশীর সাথে যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে অন্য 10টা মহিলার সাথে, নারীর সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হইতো, বলে তার চাইতে আর অধিক মারাত্মক গুনাহ সে লিপ্ত হইল। আজকে যত অঘটন কুঘটন ঘটতেছে, আশেপাশের প্রতিবেশী যুবক যুবতীদের সাথে আজকে এই সকল অপকর্ম আজকে চলতেছে। রাসূল বলছেন, শোনো, তোমার হালাল শুক্র, এটা তোমার কোনোভাবেই যেন অন্যায় পথে, হারাম ভাবে তোমরা যেন এটা ব্যবহার না করো। আজকে আমাদের কি অবস্থা বলেন? এরপর রাসূল বলছেন যে তোমরা খবরদার, তোমরা চুরি ডাকাতি সব কিছু তোমরা এগুলো ছেড়ে দাও। চোর যখন চুরি করে, ডাকাত যখন ডাকাতি করে, তখন তার ভিতরে ঈমান থাকে না। জিনাকারী যখন জিনা করে, তখন তার ভিতরে ঈমান থাকে না। মদ পান করে যখন মদ পান করে, তখন তার ভিতরে ঈমান থাকে না। তখন তার দিল থেকে, তার অন্তর থেকে ঈমান বাহিরে চলে যায়। আর এমত অবস্থায় যদি আল্লাহ না করুক তার মৃত্যু হয়, সোজা আল্লাহর তরি জাহান্নামে যাবে। তাহলে আলোচনা আজকে আর সুযোগ হচ্ছে না। ও ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা, তাদের যেই বৈশিষ্ট্য, যেই গুণাগুণ, বিগত জুমায় 4টা বিষয় আলোচনা হয়েছে, আজকেও 3টা বিষয় আলোচনা হলো। এই মোট 7টি বিষয় আলোচনা হয়েছে। বাকি আরও কঠিন কঠিন অনেকগুলো বৈশিষ্ট্য, গুণাগুণ রয়েছে। রহমানের বান্দা কারা, রহমানের বান্দা কারা হবে, তাদের গুণাগুণ, তাদের সিফাত কি হবে। রহমানের বান্দা হবে তারা যারা ব্যয় করে কিন্তু অপব্যয় যারা করে না এবং কৃপণতাও করে না। আর রহমানের বান্দা হবে তারা যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, অংশীদার সাব্যস্ত করে না। আল্লাহ যাকে হারাম করেছেন হত্যা করতে, তাদেরকে কি করে না, তাদেরকে ছাড়া অন্যকে হত্যা করে না। জিনা ব্যভিচারে, চুরি বলে অন্য বিষয়ের মধ্যে লিপ্ত হয় না। বাকি ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, তারা মিথ্যা সাক্ষী দেবে না। এই যারা ইমানদার হবে, যারা মুমিন হবে রহমানের বান্দা, বলে তারা মিথ্যা সাক্ষী দিবে না। এই আগামী সপ্তাহে এই মিথ্যা সাক্ষীর অনেক কঠিন গুরুত্বপূর্ণ আলোচনা। আগামী সপ্তাহে এই মিথ্যা সাক্ষীর ব্যাপারে আলোচনা আসবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।